একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নেরা স্মৃতির খনিজে, দুজনে চোখ মেলে চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো, কিন্তু ওখানে গিয়ে কারোর সঙ্গে তেমন কোনো কথা বলার দরকার নেই তোমার। কেউ কোনো কমেন্ট পাস করলে তুমি না শোনার ভান করবে, ঠিক আছে? আর যদি কেউ প্রপোজ করে? তার হাত ধরে তার সঙ্গে চলে যাবে। সব কিছুরই একটা সীমা আছে। তুই যদি তোর বাড়িতে তোর স্বামীকে অন্য কোনো একটা মেয়ের সাথে দেখতে পাস, সেটা তুই মেনে নিতে পারবি? এটাই যদি সংসার হয়, আর সেখানে যদি তুই কম্প্রোমাইজ করতে বলিস, এটা কোনো মেয়ের পক্ষে সম্ভব না। আমরা আপনার সার্চ করতে চাই, বিশেষ করে আপনি মেয়ে রাখেন। কিন্তু ওরা তো কেউ বাসায় নেই। আমরা আপনার সহযোগিতা চাই। কেন করতে চাইছেন জানতে পারি? মানে আমার মেয়েকে যতদূর জানি। না, বিশেষ তদন্তের স্বার্থে এটা বলা যাবে না। আসুন, তুমি রুমটা একটু দেখে দিন। আপনি তো সেজান ভাইকে বুঝিয়ে বলুন। কি বলবো? এভাবে আন্দোলন হয় না। উনি যেভাবে একরোখা হয়ে কাজ করছেন, উনি সঠিক পথে আছেন, বরং তোমরা যারা উল্টো পথে আছো তারা সোজা পথে আসো। উনি তো পার্টির অন্যান্য লিডারদের অ্যাভয়েড করে চলছেন। কমরেড সেজানও একজন লিডার, সুতরাং সে তার পার্টির নিয়ম এবং আদর্শের বাইরে কিছুই করবেন না। তাহলে আপনারা বলতে চান যে আমরা নীতির বাইরে আছি? আমি তোমাকে কথা বলিনি। আন্দোলন করতে হলে কম্প্রোমাইজ করে সমঝোতা করে আন্দোলন হয় না। আন্দোলনে একটা বেস লাগে, কিছুদিন পর পর ইস্যু পরিবর্তন হয়, আর নতুন ইস্যু আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করে। কমরেড সেজান কিছুদিন আগে ইট ভাটার শ্রমিকদের নিয়ে যে বিশাল আন্দোলন করেছিল, তখন পার্টি কেউ তাকে সাহায্য করেনি। যদি করতো তখনই আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। কিন্তু কমরেড সেজান অন্যান্য লিডারদের বাদ দিয়ে একা কিভাবে আন্দোলন গড়ে তুলবে? দেখো রাখি, আমার নিজের তো কোনো ছোট বোন নেই, তোমাকেই আপন বোন হিসেবে জেনে আসছি। আজকে যে ঘটনাটা ঘটলো এটাতে তোমার হয়তো কোনো দোষ নেই, কিন্তু সেজান সমস্ত কিছু জেনে শুনে ওটা তোমার এখানে কিভাবে রাখলো?
সেজানকে তো আমি এতদিন একটা ভালো মানুষই মনে করতাম, কিন্তু আজকের এই ঘটনার পর ওকে কি আর ভালো মানুষ হিসেবে বিবেচনা করা যায় তুমি বলো? আমি বিষয়টা কোনো রকম ভাবে ধামাচাপা দিয়েছি। আমি এখনো জানি না যে ওটার মধ্যে কি আছে, তবে পুলিশ তোমাকে যে কোনো সময় চাইলে গ্রেফতার করতে পারে, আর ওরা কিন্তু তোমাকে কড়া নজরদারির মধ্যেও রেখেছে। হাসান ভাই, আই এম রিয়েলি সরি। আসলে আমার জন্য আপনাদের সবাইকে না না না, এটা তেমন কোনো বিষয় না, তবে এখন থেকে তোমাকে সাবধান হতে হবে। আমি আমার বন্ধু পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, ওরা বলেছে যে বড় ধরনের কোনো রাজনৈতিক ঝামেলা না হলে ওরা তোমাকে আর ডিস্টার্ব করবে না, কিন্তু তুমি আর কখনোই সেজানের সাথে কোনো যোগাযোগ রেখো না। আমি এই বাড়ির সবার মঙ্গলের জন্য এই কথাটা বলছি। আসলে রাখি, এই বাড়ির কেউই তোমরা কখনো আমাকে আপন মনে করতে পারো না। যদি আপন মনে করতে, তাহলে আমার অমতে বাড়ির সবাই মিলে তোমাকে জামানের মতো একটা লোকের সঙ্গে বিয়ে দিত না। এখন তো তুমি বিষয়টা দেখছো কি ঘটছে। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো? আপনি বাবাকে যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে বলবো। যা হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে? দেখো লেনিন, শ্রেণী সংগ্রামের জন্য পার্টির সাংগঠনিক কাঠামো ঠিক রাখতে হয়। বিচ্ছিন্নভাবে আন্দোলন করে কিছু হবে না। এক কথায় ব্রড বেজ ইউনিটি গড়ে তুলতে হবে। তোমরা যদি আমার সাথে কাজ করতে চাও তাহলে কোনো অসুবিধা নেই। এবার আমি কাজ শুরু করব রুট থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে ছোট ছোট ইউনিটগুলোকে জোড়া লাগাবো। কমরেড, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সমস্ত কাগজপত্র পুলিশের হাতে ধরা পড়েছে। তাহলে তো সর্বনাশ। ঠিক আছে, তোমরা এটা নিয়ে ফেলো। আপাতত তোমরা পার্টির কাজ বন্ধ রাখো, নিজেদেরকে হাইড করো। দেখি আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে কমরেড, আসি। তুমি খবরদার আমার আমার বোনকে নিয়ে একটা কথা বলবে না। মানে পুলিশের সাথে দিন দরবার করতে হবে আমাকে, আর আমি কোনো কথা বলতে পারবো না? না, পারবে না, কারণ রাখি আমার বোন। আমার বোনকে নিয়ে বলা মানে হচ্ছে আমাকে, বুলুকে নিয়ে বলা। আমি তোমাকেও কোনো কিছু বলতে পারবো না। নো, আমি কি তোমাকে কোনো কিছু বলি? বলো, আমি কি তোমাকে কখনো জিজ্ঞেস করি তুমি কেটিকে নিয়ে কোথায় গিয়েছিলে, পারভিনকে নিয়ে কি করো? ছি 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 বলু। আচ্ছা, তুমি যে মাজার সাহেবের সঙ্গে আজকে সারাদিন কোথায় কাটালে আমি তোমাকে কি একবারের জন্য জিজ্ঞেস করেছি? কেন জিজ্ঞেস করবে? কেন জিজ্ঞেস করবে? তোমার তো সেই রাইট নেই হাসান। আমি মাজারকে নিয়ে যাব, মাজারকে নিয়ে আমি ঢাকার বাইরে যাব, দেশের বাইরে যাব, ভ্যাকেশনে যাব। যেমন কেটি, বন্দনা, ওদেরকে নিয়ে তুমি যাও। মাজার কিন্তু মানুষ হিসেবে তোমার চেয়ে অনেক ভালো, and I like him. বলো, খবরদার চেঁচাবে না, একদম চেঁচাবে না। মাজার কিন্তু এখন আমার হাতে মুঠোয়। আমি চাইলে তোমাকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারি। তুমি এই হাসানকে চেনো না, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তুমিও এই বুলুকে চেনো না, তোমার কেটিও কিন্তু আমার। তুমি শুধু পারভিনকে দিয়ে তোমার ব্যবসা চালাবে,
সেটা কিন্তু হবে। আমি কোনো মাতালের সঙ্গে কথা বলতে চাই না। এতদিনে বুঝতে পেরেছো একটা মাতাল নিয়ে আমি কত বছর ঘর করেছি। হাসান, চুপ করে আছো কেন? এতদিনে তুমি বুঝতে পেরেছো তোমার মতো একটা মাতাল নিয়ে আমি দিনের পর দিন কিভাবে কাটিয়েছি, কিভাবে রাতের পর রাত না ঘুমে কাটিয়েছি। কি অমানসিক যন্ত্রণা, কি কি মানসিক যন্ত্রণা তুমি আমাকে দিয়েছো। কি দাওনি? আমি শুধু তিলে তিলে তোমাকে সেই কষ্টটাই দিতে চাই। এতদিনে তুমি শোধ নিতে চাচ্ছ? এক্স্যাক্টলি, শোধ। আমি প্রতিশোধ নিচ্ছি। আর যে কষ্টটা তুমি আমাকে দিয়েছো সেই কষ্টটাই আমি তোমাকে ফিরিয়ে দেব। তোমার তোমার কোনো ব্যবসায়িক ক্ষতি আমি করব না। তুমি এত নিচে নেমে গেছো বলু? তোমার জন্য নামতে বাধ্য হয়েছি। আরো নামবো, আরো নামবো। আমি মাজারকে নিয়ে বাইরে যাব। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা থাকলে তো ছাড়াবো না। আপনি আবার কেন এসেছেন? ভয় পেও না রাখি, আমি তোমাকে আর নতুন কোনো ঝামেলায় জড়াতে আসিনি। সেদিনের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। দুঃখিত হবার কিছু নেই। কেন এসেছেন সেটা বলেন। আপনি জানেন না যে এই বাড়ির উপর পুলিশের নজরদারি আছে? জানি। তাহলে কেন এসেছেন? বাড়ির পেছনের দিক দিয়ে এসেছি। আসলে পুলিশ যে তোমাদের বাসা পর্যন্ত আসবে সেটা আমার ধারণার মধ্যেও ছিল না। আমার মনে হয় আমার ঘনিষ্ঠ কেউ এই তথ্যটা দিয়েছে। যাই হোক, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার কাছে নেই। আমি ঢাকা ছেড়ে একেবারে চলে যাচ্ছি। এখানে থাকা আমার আর সম্ভব নয়। তাই যান। তুমি বোধহয় আমার উপর খুব রেগে আছো। তাতে কি আপনার কিছু যায় আসে? রাতে তোমরা কোত্থেকে ফিরলে? আমাদের একটা জরুরি মিটিং ছিল। রাত 3টার সময় তোমাদের জরুরি মিটিং? কেন? তোমরা কোন হোটেলে ছিলে এটাও আমি জানি। আমি রুম নাম্বারটাও বলতে পারি। পারভিন, তুই আমার বোন না? তুই প্লিজ আমার হাসানকে আমার কাছ থেকে নিস না পারভিন। আমি ওকে অনেক ভালোবাসি পারভিন। দেখ দেখ, তোর জন্য তো কত মানুষ আছে। কেন তুই আমার হাসানের দিকে তাকাচ্ছিস বলতো? কেন কেন? বলু, অনেক পাগলাম হয়ে যাচ্ছে কিন্তু। যাও তো, ঘরে ঘরে যাও। না, আমি যাব না। আচ্ছা হাসান, আমাকে একটু কথা বলো তো। পারভিন কি আমার চাইতে সুন্দর? বলো না। পারভিন কি আমার চাইতে? একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা
ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে। এলো দক্ষিণায়নের দিন।